আজ রাত্রে চিকেন কষা আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তার সঙ্গে স্যালাডও রয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো কীরমভাবে করলাম রান্নাটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো, হালকা করে লবণ দিয়ে সাদা তেল দিয়ে এক এক করে সবজিগুলো ভেজে নেবো। তো গাজর ভাজছি, তারপরে ভেজে নিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার দেবো বিনসটা ভেজে নেবো। তো বিনসটা আমার ভাজা হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার মাংস করার জন্য আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আলুতে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো তারপরে মাংসটা বসাবো বলে গোটা জিরে, তেজপাতা আর রসুন বাটা দিয়ে একটু ভালো করে রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজটা ঢেলে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে তো দেখতে পাচ্ছ ভাজা কমপ্লিট। এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটোর পরে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটাকে কষবো। তো দেখতে পাচ্ছ মশলাটাকে লাল লাল করে কষছি, আমি ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখো লাল লাল করে একদম কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবার দিয়ে দেবো চিকেনটাকে। তো চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে ভালো করে লাল লাল করে কষবো। তারপর আলুটাকে অ্যাড করে দিলাম চিকেনে। তো চিকেনটা হতে হতে আমি ফ্রায়েড রাইসটাকে মাখানোর জন্য রেডি করে নিলাম। ভাতটাকে নিয়ে নিয়েছি। এবার এক এক করে তোমার কাজু কিশমিশ, তোমার গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে ভালো করে ঘি দিয়ে মেখে নিয়ে রেখে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছ আমার মাংসটা এখন কষা হচ্ছে। তো এবার জল অ্যাড করে দেবো। টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, সাপোর্ট করবে।